আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইসলামিক দলগুলোর একটা জোট বাঁধার যে পরিকল্পনা দীর্ঘদিন থেকে চলমান ছিল, সেই পরিকল্পনা বারবার বিভিন্ন কারণে হোঁচট খেয়ে পিছিয়ে যাচ্ছিল এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা ধরে রাখার জন্য বড় বড় ইসলামিক দলগুলো বারবার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল। এরকম একটা পরিস্থিতিতে চরমনায়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে 5টি ইসলামিক দল পল্টনে ইসলামিক আন্দোলন বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে একটি বৈঠকে মিলিত হয় এবং সেই বৈঠকে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ইসলামিক দলগুলোর যে ভোট, সেই ভোটগুলো একটা বাক্সে যেন ফেলানো যায় সেই ব্যবস্থা করতে তারা পারস্পরিকভাবে সমঝোতায় পৌঁছে এবং জামাত ইসলামের প্রসঙ্গে সেখানে একটা আলোচনা আসে এবং তাদের বক্তব্য ছিল জামাত ইসলামের আকিদাগত যে মতবিরোধ, তাদের সাথে সে আকিদাগত মতবিরোধ নিয়ে জামাতের সাথে আরো তাদের কথা বলার দরকার আছে এবং যদি জামাতের সাথে তাদের সমঝোতা হয় এই অপশনটা খালি থাকবে, পরবর্তীতে তারা এই জোটে জামাতকে অন্তর্ভুক্ত করবে। তবে বলা যাচ্ছে যে এই পর্যায়ে এই ইসলামিক দলগুলোর নেতৃত্ব দিবে চরমনায়ের পীর। চরমনায়ের যে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই রাজনৈতিক দলটা বাকি 4টা ইসলামিক দলকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামীতে যদি জামাতের সাথে তাদের আকিদাগত সমঝোতা হয়, রাজনৈতিক সমঝোতা হয়, সেক্ষেত্রে তারা জামাতকে তাদের জোটে অন্তর্ভুক্ত করবে বলে জানায়। আক্ষরিক অর্থে বলতে গেলে জামাতের সাথে তাদের আকিদাগত মতবিরোধটা মীমাংসা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে অতীতেও এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ ছিল। আমরা বারবার যদিও বলে আসছিলাম যে এবার সময় এসেছে পারস্পরিক ভেদাভেদ ভুলে ইসলামিক দলগুলো একসাথ হয়ে ঐক্যবদ্ধভাবে ইসলামিক আইন বাস্তবায়নের জন্য, ইসলামী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের মধ্যে যে ছোট ছোট মতবিরোধগুলো আছে সেই মতবিরোধগুলো ভুলে তাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধভাবে তাদেরকে সমঝোতায় পৌঁছাতে হবে। এই কথা বারবার বললেও তাদের মধ্যে এই ধারাবাহিকতা কখনোই দেখা যায় নাই, বরং কওমি আলেমদের বারবারই অভিযোগ ছিল মওদুদি, মাওলানা আবুল আলা মওদুদি, যার মতবাদে জামাত ইসলাম পরিচালিত হয়, তার দর্শন ছিল ভুল, তার দর্শন ছিল ভ্রান্ত, এইরকম বক্তব্য দিয়ে বারবারই কিন্তু জামাতকে তারা পিছে ফিরিয়ে দিচ্ছিল। কিন্তু ভোটের রাজনীতিতে জামাতের সাথে এই বাকি যে দলগুলো আছে সবগুলো কিন্তু 50-50তেও নাই। সেই বিবেচনায়ও তাদের উচিত ছিল যে আকিদাগত বিষয় বাদ দিয়ে, যেহেতু সবাই ইসলামী দল করে, সবাই ইসলামী রাজনীতি করে, তাদের উচিত ছিল যে আকিদাগত বিষয়গুলো বাদ দিয়ে অন্তত ছোটখাটো মতবিরোধ গুলো ভুলে বাকি যে বিষয়গুলোকে সমঝোতায় আনা যায় সেইগুলো সমঝোতায় নিয়ে এসেও জোটবদ্ধ হওয়া। কিন্তু আমরা দেখলাম তারা আমাদেরকে হতাশ করলো, কোনোভাবেই তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারলো না এবং তাদের মধ্যে আরেকটা বড় বিষয় দেখা দিচ্ছে নেতৃত্বের দ্বন্দ্ব। কারা নেতৃত্ব দিবে? সবাই চায় নেতা হইতে। এই যে আলেমদের মধ্যে এই দ্বন্দ্বটা, এটা কিন্তু দীর্ঘদিনের। এখন চরমনায়ের পীর চাচ্ছিল যদি জামাত ইসলাম তাদের জোটে আসেও তাহলে চরমনায়ের পীরই থাকবে এই জোটের নেতা, চরমনায়ের পীরই এই জোটের নেতৃত্ব দিবে। মাঝখানে তাদের মধ্যে এটা নিয়ে একটা আলোচনা হওয়ার পরে একটা বক্তব্য আসছিল যে তারা একক কোনো নেতৃত্ব কারো হাতে থাকবে না, সবাই সব দলেরই একজন নেতা নির্বাচিত হয়ে একটা শুরা বৈঠকের মাধ্যমে একটা শুরা কমিটি করে তারা নেতৃত্ব দিবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই কথাতেও তারা আর নাই। এখন চরমনায়ের পীর সাহেব উনি বাকি আলেমদেরকে নিয়ে, বাকি 4টা ইসলামিক দলকে নিয়ে উনি বৈঠকে বসছেন এবং তারা এই সমঝোতায় আসছে যে আগামী নির্বাচনে তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে এবং তাদের জোটের ভোটগুলো একটা বাক্সেই যেন পড়ে, অর্থাৎ তারা একটা ইসলামিক জোট করবে, সেই ইসলামিক জোটের ভোট যেন একটা বাক্সে পড়ে। তারা সম্মিলিতভাবে একজন প্রার্থী দিবে, সকল আসনে তারা একজন করে প্রার্থী দিবে, তাদের একাধিক প্রার্থী থাকবে না। এখানে বলা হয়েছে যদি জামাত ইসলাম তাদের সাথে আসে সেক্ষেত্রে জামাতকেও তাদের এই শর্তগুলো মেনেই আসতে হবে এবং জামাতও তারা যে প্রার্থী নির্বাচন করবে সেই প্রার্থী জামাত সিলেক্ট করবে। এরকম একটা বক্তব্য আসার কারণে এখন জামাত তাদের সাথে যাবে কিনা এটা সন্দেহের পরিস্থিতি তৈরি করে দিছে। কারণ হচ্ছে এখানে ভোট ব্যাংকের হিসাব করতে গেলে জামাতের ভোট তাদের বলতে গেলে ডাবল। তো সেখানে জামাতকে তারা কিভাবে বিবেচনা করবে যে একক প্রার্থী দিলে তাদের প্রার্থী জামাত মেনে নিবে, এটা হয়তোবা পরবর্তীতে সমঝোতায় আসবে কিনা আমরা জানি না। তবে আমরা আশা করব যে তারা তাদের যে পারস্পরিক মতভেদ আছে, পারস্পরিক যে ভেদাভেদ আছে, এই ভেদাভেদ গুলো ভুলে তারা
এককভাবে সকল ইসলামিক দল একসাথ হয়ে তারা একটা জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিবে। চরমনাইর পীরের নেতৃত্বে যে জোটটা হচ্ছে, এই জোটে কিন্তু হেফাজতে ইসলামও আছে। এই জোটে হেফাজতে ইসলাম যদিও রাজনৈতিক দল না, নিবন্ধিত যে 4টা রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে, এই 4টা রাজনৈতিক দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা এই সংগঠনের নেতৃত্ব দিবে, এই জোটের নেতৃত্ব দিবে, খেলাফত আন্দোলন, জমিয়তে ওলামা ইসলাম, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস। এই 4টা রাজনৈতিক দল একীভূত হয়ে একটা জোট গঠনের প্রক্রিয়ায় আছে। যদি এটা বাস্তবায়িত হয় তাহলে তারা জামাতের জন্য অপশন রেখে দিছে। জামাত যদি তাদের সাথে আসে, সেক্ষেত্রে জামাতকেও তাদের যে সিদ্ধান্তগুলো ওইগুলো মেনেই আসতে হবে। আমরা জানি না যে শেষ পর্যন্ত জামাতের নেতৃবৃন্দ এটার সাথে একমত হবেন কিনা। আর তাদের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্বের জায়গাটা, এই দ্বন্দ্বের জায়গাটা আমার মনে হয় যে এখনো সময় আছে যে এটা যদি ফিক্স করা যায়, এটা ফিক্স করে যদি কোনোভাবে ইসলামিক দলগুলো একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে নিঃসন্দেহে একটা কারিশমা ঘটিয়ে দেওয়ার মতো সক্ষমতা তাদের আছে বলে আমরা মনে করি। যদিও বহির্বিশ্ব কখনোই চায় না যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হোক। তারা যদি মডারেট ইসলামিক দল হিসেবে, মডারেট ইসলামিক রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়, যদি বহির্বিশ্বকে তারা কনভিন্স করতে সক্ষম হয়, তাহলে বাংলাদেশে তাদের হাতে শাসন আসাটা অস্বাভাবিক কিছু না। আমরা আশা করব যে এই মতবিরোধগুলো ভুলে জামাত সহ সকল ইসলামিক দল, এখানে যে 5টা ইসলামিক দল আছে, আরো কিন্তু অনেক ইসলামিক দল বাকি রয়ে গেছে, সবাইকে একসাথ করে একটা শক্তিশালী জোট গঠন করে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলো অংশগ্রহণ করবে এবং তাদের যে সিদ্ধান্ত, যে সকল ইসলামিক দলের ভোট একটা বাক্সে পড়বে, এটাকে আমরা সুস্বাগত জানাই। আমরা আশা করব যে তারা তাদের মধ্যে মতবিরোধ ভুলে সম্মিলিত শক্তি প্রদর্শনের মাধ্যমে আগামী নির্বাচনে তারা ভালো কিছু একটা দেখাবে।